আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরবন সফরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো সুন্দরবন থেকে ফেরার পরে আমরা এখন সোজা একটা টমটম গাড়ি নিয়ে চলে যাচ্ছি হলো কাটাখালী মোড়ে। ওখান থেকে আমরা যাব হলো আমাদের যেই মেজবান আছেন সোহরাব ভাই, ওনার মাদ্রাসায় যাব। তো প্রথমে আমরা যা ওনার বাড়িতে কিছুটা খাওয়া দাওয়া করব। ওখানে আমাদের জন্য ভিআইপি জিনিস রাখা আছে, সেটা হলো আঁকাবাঁকা শিংওয়ালা সোনালি কালারের জংলি ছাগল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এরপরে আমরা রাতের বেলায় সোহরাব ভাইয়ের মাদ্রাসায় চলে আসছি। রাতের বেলা আমরা এখানে মাছ ধরছিলাম নিজেরা। ওনার ওই যে সামনে যে পুকুরটা দেখা যাইতেছে ওইখানে মাছ ধরছিলাম। সকালবেলা সেই মাছ ভুনা করেই আমাদের করা একটা নাস্তা হয়েছে। তো এই যে ওনার মাদ্রাসাটা অনেক সুন্দর, বিশাল একটা ভবন, ছিমছাম একটা পরিবেশ, মানে পুরো সবুজে শ্যামলে পারফেক্ট একটা মাদ্রাসা যেরকম হওয়ার কথা। তো এখান থেকে আমরা আসলে অনেক ভালো আপ্যায়ন ছিল। ডাব খাওয়া হয়েছিল, ওনার মাদ্রাসার গাছের অনেকগুলো ডাব ছাত্ররা পারছে, খুব আন্তরিকতার সাথে আমাদেরকে মেহমানদারি করছে আসলে। এরপর এখান থেকে আমরা রওনা হয়ে বের হয়ে আমরা চলে গেলাম সোহরাব ভাইয়ের ছেলের নামে প্রতিষ্ঠিত, ওনার ছেলেকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। ওনার ছেলের নামে প্রতিষ্ঠিত ওনাদের একটা শিল্পী গোষ্ঠীর অফিস আছে, ওইখানে আমরা একটু ভিজিট করার জন্য গেছিলাম। ওনাদের স্টুডিওতে ঢুকে কিছুটা গান গাওয়ার মতো ভাবও নিছিলাম। চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই ভাই হচ্ছেন ওনাদের স্টুডিওর অপারেটর, উনি মিউজিক ডিরেক্টর। তো এখান থেকে আমরা আবার বের হয়ে রওনা হয়ে গেলাম। এখন আমরা সোজা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য, বিশ্ববিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। এর আগেও আমি একবার ৬০ গম্বুজ মসজিদে গেছিলাম, কিন্তু সেটা আসলে অনেকটা ট্র্যাজেডি ছিল। আমরা যখন ৬০ গম্বুজে পৌঁছাই তখন নামাজের আসলে অনেক সময় বাকি ছিল, যে কারণে এই পাশের যেই পকেট গেটটা ছিল ওইটা বন্ধ ছিল, ফলে কিছুটা সময় আমাদের বাইরেই কাটান লাগছে। তো আগের বার যখন আমি আসছিলাম তখন আসলে একদম সন্ধ্যা ছুঁই একটা সময় ছিল, আর আমার এমন প্রাকৃতিক চাপ ধরছে যে আমি আসলে প্রথমে ঢুইকাই খুঁজছি যে টয়লেট কোন জায়গায় আছে। ওই টয়লেট কয়া বের হইতে ওই সময় একদম অন্ধকার অনেকটা হয়ে গেছিলো, যে কারণে আগের বার আসলে দেখাও মজা পাই নাই, ছবি তুলাও মজা পাই নাই। তো যেহেতু সময় আছে এই জন্য আমরা এপাশের যে দিঘিটা আছে ওই দিঘিতে চলে আসছিলাম। তো নামাজের সময় হয়েছে, পকেট গেট খোলা হয়েছে, আমরাও সুন্দর মতো বিসমিল্লাহ বলে ঢুকে পড়লাম মসজিদ চত্বরে। আলহামদুলিল্লাহ, ক্যা নাজারা হ্যায়। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগানো দরকার ছিল, কিন্তু আমি আসলে লাগাইলাম না ইচ্ছে করেই। কিন্তু আপনারা মনে মনে কল্পনা করেন যে একটা মিউজিক বাজতেছে, হাম আসহাব কে খাদিম উনকে নৌকর হ্যাঁ, আহলে বাইত নবী কে দর কে নৌকর হ্যাঁ। তো আমরা নামাজের শুরু হওয়ার আগ পর্যন্ত বাইরেই অনেকটা সময়, খুব মনোমুগ্ধকর একটা সময় কাটাইলাম। এখানে একটা মজার ঘটনা বলি। এক মেয়ে আর তার বয়ফ্রেন্ড নাকি স্বামীরে নিয়ে আসছে, বলতে পারি না। তো আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় মেয়েটা তার স্বামীরে বা বয়ফ্রেন্ডের খুব গাইল দিয়ে বলতেছিল, কুত্তার বাচ্চা তুই ছবি তুলে দিতে পারস না, তোরে আইনা আমার লাভ হয়েছে কি। তো আমরা নামাজ শুরু হয়ে গেছে, আমরা নামাজ পড়তে ভিতরে ঢুকছি। মসজিদের ভিতরের পরিবেশটা আসলে খুব ছিমছাম, মানে আসলে ওখানে একটা রুহানি ব্যাপার আছে। আপনি মসজিদের ভিতরে ঢুকলে অন্যরকম একটা আধ্যাত্মিক, আমার কাছে অনুভব হয়েছে যে এরকম একটা আধ্যাত্মিক অনুভূতি এখানে আসে। আসলে যারা এটা প্রতিষ্ঠা করছিলেন তারা তো আসলে খুব একদম খালেস দিনের দায়ী ছিলেন, হয়তো ওনাদের রুহানিয়াত এখনও এখানে অনেকটা বাকি আছে। তো নামাজ পড়ে আমরা বাইরে বের হয়ে কিছু সময় অপেক্ষা করলাম, খুব বেশি সময় এখানে আর দেরি করিনি আমরা, কারণ এখান থেকে আমাদের আবার যাইতে হবে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে। এটা কি জিনিস? খুব আনন্দে হাসিমাখা চেহারায় হাসিমাখা মন নিয়ে আমরা বের হয়ে গেলাম ৭ গম্বুজ মসজিদ থেকে। আবার কবে আসা হয় জানি না, আল্লাহ তাআলা এই এলাকাকে ধন্য করুক। ঢাকায় যাবেন তাই না? হ্যাঁ, না ঢাকা না, আমরা যাবো চাঁদপুর ফেরিঘাট। ফেরিঘাট, চাঁদপুর ফেরিঘাট, হ্যাঁ। চাঁদপুর ফেরিঘাট। তাহলে তো আপনার ফকিরহাট গেলে ভালো হবে সব। চাঁদপুর খালি আপনার ফকিরহাট থেকে ওই বাগেরহাট সদর থেকে গাড়ি নেই? না, গোপালগঞ্জ ওই পয়সারহাট আছে। এই সেই গোলফল
এই সেই গোলফল। এটাই হচ্ছে ওই যে বিখ্যাত গোলপাতা নামে যে গাছটা আছে, ওই গাছের ফল। আমরা কেনার জন্য একটু আগ্রহী ছিলাম, কিন্তু যেই দাম বলছে, ও মা গো। এটা স্বাভাবিক, সব টুরিস্ট স্পটের হোটেলে ডাক। এনতে ঢুকে যাই নাকি এনতে বাইরে খালি? কোনো ব্যাপার না, এখান দোকান বাইরে নিয়ে কোনো ব্যাপার না। বাবা জাহাঙ্গীরের দরবারে চলে আসছি আমরা। লোকমান শাহ, ল্যাংটা শাহ, ঐক্যদ্দুর শাহ, নিঃসন্দেহে নিঃসন্দেহে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তো অনেক বড়। ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর, কিন্তু সমস্যাটা হলো এখানে নারী পুরুষের খুব বেশি যাতায়াত। পুরুষদের চেয়ে আসলে মনে হয় নারীরাই বেশি আসে, বিশেষ করে ভক্তি নিয়ে বেশি আসে। পুরুষ হয়তো আসে, ঘুরতে আসে, কিন্তু নারীরা যারা আসে, বেশিরভাগ নারীরা এখানে যারা আছে, বিশেষ করে বয়স্ক মহিলারা যারা আছে, তারা নিজেদের জীবনের সব দুঃখ কষ্ট নিয়ে এখানে আসে। মানে ওনারা মনে করে যে খান জাহান আলী রহমতুল্লাহ আলী সব মাফ করে দিব, সেটা হলো আবার মরার পরে। তো এখানে আমরা ভিতরে ঢুকছি, ওনার এখানে আসলে ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু চুরি করে ভিডিও করতে আসলে একটু বেশি মজা লাগে। তারপরেও আবার চিন্তা করছি কবে আসি না না আসি, যদিও এর আগেও আমি একবার আসছিলাম আগের সফরে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় পুরো মাজারটা ঘুরে ঘুরে দেখলাম। এর আগেও দেখছিলাম, কিন্তু তারপরে এগুলো যত দেখি আসলে অত ভালো লাগে, অন্তরের মধ্যে এক ধরনের শান্তি লাগে। তো এই হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সেই বিখ্যাত দিঘি। কথিত আছে যে এটা এক নম্বরে হলো এটা জিনারা বানাইছে, 2 নম্বরে হলো যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নাকি 2টা জিনকে এখানে 2টা কুমিরের রূপে এই দিঘির মধ্যে ছাইড়া গেছিলেন, যার একটা নাম ছিল কালা পাহাড় আর একটা নাম ছিল ধলা পাহাড়। সম্ভবত কালা পাহাড় আগেই মারা গেছে, আর ধলা পাহাড়কে এই কিছুদিন আগে সরকার বাজেয়াপ্ত করে নিয়ে গেছে একটা কুকুরকে খেয়ে ফেলার অপরাধে। বাকি ওইটা আসলেই কি ছিল, জিন ছিল না বাস্তব কুমির ছিল, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করার পরে এই যে এখানে কিছুক্ষণ রেস্ট করছি, কারণ আমাদের বাসের সময়টা বা এখান থেকে আসলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, কারণ আমরা এক একজন এখান থেকে এক এক দিকে চলে যাব। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখানে একটা খুব নাম করা নাকি পান আছে। দুঃখের বিষয় হলো আমরা সবাই একটা করে পান নিয়েছিলাম, কিন্তু আমার পানটা আমি যে ব্যাগে ভরছি, এটা নষ্ট হওয়ার আগে আমি আর টেরই পাই নাই যে আমার ব্যাগের মধ্যে একটা বিখ্যাত জিনিস রয়ে গেছে। এই সেই বিখ্যাত জিনিস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে যার মতো সবাই যার যার রাস্তায় চলে গেছে। আমরাও গরিব মানুষ, আর কি করব, আমাদের বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করছেন, নিরাপদে শেষ করছেন, এটাই আসলে অনেক কিছু। তো এত বড় ভিডিওটা কষ্ট করে দেখছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।